আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের এইচএসসি এক্সাম অনুষ্ঠিত হবে জুনের 26 তারিখ 2025 সাল। তো এখন কথা হচ্ছে তোমাদের এই যে এইচএসসি এক্সাম যে অনুষ্ঠিত হবে এখানে তোমাদের যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার অ্যান্ড কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ঠিক আছে? তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দুটো দেখেই বুঝতে পারছো যে আমি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো সেটা হচ্ছে A+ পাওয়া, কেমিস্ট্রিতে A+ এনশিওর করা, সেটা হচ্ছে তোমাদের জন্য অবশ্যই তোমরা মানে এটা তোমাদের জন্য মাস্ট বা ম্যান্ডেটরি, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের হাতের সময় আছে অনলি 50 ডেজ। কেন 50 ডেজ? যদি আমি যেই তারিখে আমি ভিডিওটা রেকর্ড করতেছি এটা হচ্ছে মের 1 তারিখ 2025 সাল, ঠিক আছে? হয়তো মের 2 তারিখ আমি আপলোড দিব ভিডিওটা। তো এখন কথা হচ্ছে যে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ অ্যান্ড বায়োলজি এই চারটা পেপারসে মোট হচ্ছে মানে এই চারটা সাবজেক্টসে মোট পেপারস হচ্ছে 8টা, মোট 8টা পেপারে মানে 8টা পেপার। তো এখন কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে এই 8টা পেপারসের, হ্যাঁ এই 8টা পেপারের মধ্যে দেখা যাচ্ছে যে 2 থেকে 3টা পেপার, এটা কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার্স অ্যানালাইসিস করে বলতেছি, 2 থেকে 3টা পেপার একেবারে মারাত্মক ব্যাম্বো লেভেলের কোশ্চেন আসে, ঠিক আছে? 2 থেকে 3টা পেপার কি হয়, একবারে ব্যাম্বো লেভেলের কোশ্চেন আসে, মানে কোশ্চেন স্ট্যান্ডার্ড ফুল ব্যাম্বো লেভেলের হয়, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এইটা যে কেমিস্ট্রিতে আসবে না সেটার নিশ্চয়তা কি, অর্থাৎ কেমিস্ট্রিতেও ব্যাম্বো লেভেলের কোশ্চেন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে তাহলে এই ব্যাম্বু খাওয়া যদি আমরা যদি এই ব্যাম্বু খাওয়া কি ঠেকাতে চাই তাহলে হচ্ছে আমরা কি করণীয়? এখন হাতে সময় আছে মাত্র 50 দিন। যাদের অবস্থা একেবারে মারাত্মক ভালো তোমরা হচ্ছে আমার ভিডিওটা দেখা মাত্র চলে যেতে পারো, কারণ হচ্ছে মাশাআল্লাহ এটা হচ্ছে অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড। বাট কথা হচ্ছে যাদের অবস্থা মিডিয়াম বা হচ্ছে একটু খারাপ দিকে, ঠিক আছে, তো তাদের টেনশন বা দুশ্চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? কারণ আমি হচ্ছে তোমরা যাতে এই ব্যাম্বোটা ঠেকাতে পারো সেই কারণে তোমাদের কি করণীয় সেটা হচ্ছে আমি আজকের ভিডিওতে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। তো এখন বিষয় হচ্ছে তোমাদের অ্যাডমিশনের জন্য তোমাদের কিন্তু আলটিমেট গোল কিন্তু এইচএসসি না। হ্যাঁ অবশ্যই এইচএসসিতে ভালো রেজাল্ট করা লাগবে, কারণ এইচএসসি এক্সামটা ভালো হইলে ইনশাআল্লাহ পরবর্তী স্টেজ অর্থাৎ অ্যাডমিশন স্টেজটা অনেক ইজিয়ার হয়ে যায়, ঠিক আছে? এবং তোমাদের জন্য আমি আশাবাদী যে তোমাদের জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে জাস্ট একটা পুশ দেওয়া লাগে, পরে অ্যাডমিশনের আগে একটা পুশ দেওয়া লাগে, ঠিক আছে? এটা দিতে পারলে দেখা যাচ্ছে তোমরা ইজিলি কি ভালো একটা রেজাল্ট তোমরা প্রত্যেকেই ক্র্যাক করতে পারবে ইনশাআল্লাহ। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের আমি বলছি কি যে 8টা মানে প্রিভিয়াস ইয়ার্স অ্যানালাইসিস করে তোমরা যদি অ্যানালাইসিস করো তাহলে বুঝতে পারো। যেমন আমাদের সময় এসএসসি 23 ব্যাচ তখন হচ্ছে কি সবগুলো হচ্ছে 100 মার্কসের এক্সাম হয়েছিল। তো দেখা যাচ্ছে তখন হচ্ছে 3টা পেপারস, ঠিক আছে? আমি বলে দিচ্ছি তোমরা চেক করে দেখতে পারো। একটা ছিল হচ্ছে ফিজিক্সের সেকেন্ড পেপার হচ্ছে এমসিকিউ, সিকিউটা মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, সিকিউ দুটো মিলে বলা যায় যে মোটামুটি হার্ড স্ট্যান্ডার্ড ছিল। এবার বায়োলজি সেকেন্ড পেপার অর্থাৎ যেটাকে আমরা জুলজি বলি ওইটার এমসিকিউ হার্ড ছিল, ঠিক আছে? আর থার্ড হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার বলা যায় যে এমসিকিউ অ্যান্ড সিকিউ দুটো মিলে মানে মোটামুটি হার্ড স্ট্যান্ডার্ড ছিল, ঠিক আছে? বাট অন্যান্য যে পেপারসগুলো ছিল বাকি যে 8টার মধ্যে 3টা বাদ দিলে কয়টা, 5টা, বাকি 5টা পেপারস বলা যায় যে একদম ইজি স্ট্যান্ডার্ড ছিল। তো এখন তোমাদের বেলা যে কোন 2 থেকে 3টা ব্যাম্বো লেভেলের হবে এটা হচ্ছে নিশ্চিত কোনো কিছু বলা যাচ্ছে না, মহান আল্লাহ তাআলা ভালো জানেন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে তাহলে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তোমাদের জন্য তোমাদের এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য আমি তোমাদের টোটাল 8টা চ্যাপ্টার আছে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার মিলে টোটাল 8টা চ্যাপ্টার্স আছে। যেমন আমি যদি বলি ফার্স্ট পেপারে কি গুণগত রসায়ন, তারপরে যে চ্যাপ্টারটা অর্থাৎ মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, দেন রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী রসায়ন অর্থাৎ ভিনেগার যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার হচ্ছে ফার্স্ট পেপারে। সেকেন্ড পেপারে কি আছে, পরিবেশ রসায়ন বা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, জৈব রসায়ন, তারপর পরিমাণগত রসায়ন, আর একটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন। এই টোটাল 8টা চ্যাপ্টার্স তোমরা যদি একদম মাস্টার্স হইতে চাও, তো কথা হচ্ছে সময় তো কম, মানে তোমরা যদি মাস্টার হইতে চাও এই একটা চ্যাপ্টারে এসএসসি 25 ব্যাচ যারা আছো তার জন্য আমি কি করছি একেবারে ফ্রিতেই একটা কম্প্যাক্ট মানে একটা এইচএসসি কেমিস্ট্রি মাস্টারি কোর্স তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে, যেখানে এই তোমরা যারা একটু মিডিয়াম বা হচ্ছে কেমিস্ট্রিতে একটু মিডিয়াম অবস্থানে আছো বা তুলনামূলক হচ্ছে অনেক বেশি খারাপ পর্যায়ে আছো, তোমরা যাতে এই সময়টাকে এই অনলি 50 ডেজ এই সময়টাকে কাজে লাগিয়ে তোমরা যাতে এই সময়টাকে কাজে লাগিয়ে একটা ভালো অবস্থানে যাইতে পারো, ঠিক আছে? সেই জন্যই তোমাদের এই সিরিজটা এইচএসসি কেমিস্ট্রি মাস্টারি কোর্স, এইচএসসি কেমিস্ট্রি যে মাস্টারি কোর্স যেটা আছে সেটা আমার লঞ্চ করা। তো তোমরা যে কাজটা করবে তোমাদের যেই চ্যাপ্টার প্রয়োজন হবে আমি
সকল চ্যাপ্টার যখন এখন বর্তমানে জৈব যৌগ অর্গানিক কেমিস্ট্রি এবং ইলেকট্রোকেমিস্ট্রি তড়িৎ রসায়ন চলতেছে, তো ওইটার প্লে লিস্টের লিঙ্ক হচ্ছে আমি কি করবো, ওইটার প্লে লিস্টের লিঙ্ক প্রতিটা দেখা যাচ্ছে যে প্রতিটা চ্যাপ্টারসে আমি যখন যেটা আসবে আপডেট সহকারে আমি লিঙ্ক হচ্ছে এই কমেন্টে দিয়ে দিব। ওই কমেন্ট থেকেই তোমরা হচ্ছে ইজিলি তোমরা হচ্ছে সেই সিরিজ অ্যাক্সেস করতে পারবে এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে আমার চ্যানেলেই দেওয়া আছে, ঠিক আছে? তো তোমরা কমেন্ট চেক করে আজকে থেকেই একবারে বেস্টভাবে প্রস্তুতি নেওয়া স্টার্ট করে দাও। এবং 50 ডেজ এটা হচ্ছে অনেক সময়, তোমরা যদি এই সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করো, ভালোভাবে কাজে লাগাও, তাহলে 50 দিন সময়ের মধ্যে কেমিস্ট্রিতে 80+ অ্যান্ড এর উপরে যত উঠাইতে পারো 90-95+ যত মার্কস ক্যারি করতে পারো, সেটা দেখা যাচ্ছে যে এটা অনেক বেশি মানে প্রশংসনীয় ব্যাপার। এবং আমি আশাবাদী যে তোমরা এই সময়টাকে কাজে লাগিয়ে প্রত্যেকেই ভালো একটা ফলাফল করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের গাইডলাইন সেশন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।